আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 12ই মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন। শিগগিরই থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। আওয়ামী লীগ আমলের সহস্রাধিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। বাংলাদেশের সাথে সম্পর্কে তৃতীয় কারো হস্তক্ষেপ চায় না চীন। বর্তমান সরকারের সাথে কাজ করতে চায় ভারত। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন পাক হাইকমিশনার। বান্দরবানের লামা থেকে ফ্যামিলি কার্ডের প্রাথমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত। পর্যায়ক্রমে শিক্ষকদের সব দাবি সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রী। মোহাম্মদপুরে চাঁদাবাজকে ধরে মাইকিং করল পুলিশ। ভয় না পেয়ে সন্ত্রাসীদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দ্রুত সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করার কথা ভাবছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে থার্ড টার্মিনাল বিষয়ক সভা শেষে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার সকালে সচিবালয়ে আরও কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 12ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। খুব সকালেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:05 মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী। তখনও সচিবালয় শুরু হয়নি পুরোদস্তুর কর্মযজ্ঞ। তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর H বিন আবিয়া। সকাল 11টায় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন রাষ্ট্রদূত। সাক্ষাতেই দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে থার্ড টার্মিনালের অগ্রগতি এবং কিভাবে দ্রুততম সময়ে চালু করা যায় সেটি নিয়ে আলোচনা করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। এদিকে বিকেলে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত 1006টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন জানিয়েছে চীন। রাষ্ট্রদূতের আশা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা বেইজিং সম্পর্ক। তিস্তা প্রকল্পে অর্থায়নে তার সরকার প্রস্তুত বলেও জানান তিনি। আর দুদেশের জনগণের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। প্রত্যাশা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাথে কাজ করার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঘণ্টাখানেক বৈঠকের পর রাষ্ট্রদূত চীন বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা ও মাতার কথা স্মরণ করেন। জানান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে চীনের সম্পর্ক নিয়ে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বেইজিং প্রস্তুত বলেও জানান তিনি। China supports Bangladesh in pursuing its Bangladesh first policy. সবার আগে বাংলাদেশ নীতি অব্যাহত রেখে ঢাকায় বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত আছি আমরা। তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও আমাদের প্রস্তুতি আছে। ঢাকা চাইলেই কাজ শুরু হবে। Willing to work with the new government to proceed with these projects. ইউএনের পরপরই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঘণ্টাখানেক বৈঠকের পর তিনি বলেন, দুদেশের জনগণের স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। সরাসরি ভিসা নিয়ে কথা না বললেও দ্রুতই সব স্বাভাবিক হওয়ার ইঙ্গিত ছিল হাইকমিশনারের। To support democratic, progressive and inclusive Bangladesh. গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সাথে কাজ করবে ভারত। জনগণ কেন্দ্রিক বিষয় সামনে রেখেই এগুবে দুই দেশ। দাবি জানাতে এসে শিক্ষামন্ত্রীর প্রশ্নের মুখে পড়লেন বিএনপি পন্থী শিক্ষক নেতারা। 101 সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে শিক্ষকেরা মন্ত্রণালয়ে বৈঠক করতে গেলে মন্ত্রী বলেন, শুধু দাবি উত্থাপন নয়, অর্পিত দায়িত্ব পালনে প্রতিজ্ঞাও করতে হবে। এ সময় তিনি বলেন, মন্ত্রী প্রতিমন্ত্রী দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না। শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস
চাকরি জাতীয়করণ সহ 13 দফার যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। সরগরম শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ 101 সদস্য নিয়ে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সচিবালয়ে বৈঠকে বিএনপিপন্থী শিক্ষকদের নেতৃত্বাধীন শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শুরুতেই জোটের চেয়ারম্যান ও কুমিল্লা 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া শিক্ষকদের 13 দফা দাবি তুলে ধরেন। সব দাবি নখদর্পণে কাজও শুরু করেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী এ সময় প্রশ্ন রাখেন শিক্ষক নেতাদের প্রতি। বলেন, নিজেদের দায়িত্ব শিক্ষকরা কতটুকু পালন করবেন। শিক্ষামন্ত্রী বলেন, 100% ঈদ বোনাস, আলাদা বেতন স্কেল, চাকরি জাতীয়করণ সহ 13 দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। প্রান্তিক জনপদ বান্দরবানের লামা উপজেলা থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। ঈদের আগে এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এম জাহিদ হোসেন বলেন, পর্যালোচনা করে পাওয়ার যোগ্য পরিবারকেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এক্ষেত্রে 3 পর্যায়ে কঠোর পর্যবেক্ষণ করা হবে যাতে কোনো অনিয়ম বা স্বজনপ্রীতি না হয়। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অনিশ্চয়তার প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণায় দরিদ্র নিম্নবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণ করে প্রথম মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা করেন। বাস্তবায়নে গঠন করেন মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটি 24 ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিবেন। কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী জানান, প্রকৃত হতদরিদ্রদের কার্ড দেওয়া হবে। এর সুযোগ সুবিধাও থাকবে ভিন্ন। নারী প্রধান অর্থাৎ মহিলাদেরকে ক্ষমতায়ন, মহিলাদেরকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড় উদ্দেশ্য। মোহাম্মদপুরে চাঁদাবাজ আটক করে এলাকায় মাইকিং করল পুলিশ। সন্ত্রাসীদের ভয় না পেয়ে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানান পুলিশ সদস্যরা। এদিকে আটক সন্ত্রাসীর সাথে নিজের ভাইরাল হওয়া ছবির বিষয়ে বক্তব্য দিয়েছেন নবনির্বাচিত এমপি ববি হাজ্জাজ। কেউ কোনো চাঁদা দিবেন না, কেউ কাউরে কোনো চাঁদা দিবেন না। এই যে চাঁদাবাজ ধরা হয়েছে, কাউরে কোনো চাঁদা দিবেন না। চাঁদা নিতে আসলে ধরে রাখবেন, আমাদেরকে খবর দিবেন এই চাঁদাবাজকে ধরা হয়েছে। এভাবেই সন্ত্রাসীকে আটক করে মাইকিং করে সন্ত্রাসীদের ভয় না পেয়ে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানালো পুলিশ। এই ছবি রাজধানীর মোহাম্মদপুরের। এখানকার বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় বেপরোয়া ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের খবর আসছিল বেশ কদিন ধরে। এতে অতিষ্ঠ হয়ে শনিবার রাতে আদাবর থানা ঘেরাও করে ব্যবসায়ী সহ এলাকাবাসীরা। এর প্রেক্ষিতে রাতেই আটক করা হয় কালা রাসেল নামের এক কিশোর গ্যাং লিডারকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। আটক করা হয় 5 চাঁদাবাজকে। আমরা একটা মামলা রুজু করি। মামলা নিয়ে আমরা যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল এরকম 5 জনকে আটক করছে। এদিকে মোহাম্মদপুরের নবনির্বাচিত এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে কালা রাসেলের ছবি নেট দুনিয়ায় ভাইরাল। এ নিয়ে সাফাই দিয়েছেন ববি হাজ্জাজ। বলেছেন, তার কাছে জনগণই সবকিছু, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবেন না তিনি। আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে। অনেক দুষ্টু মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে একটু ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন।